রমজানের দ্বিতীয় সপ্তাহে নিত্যপণ্যের সরবরাহ ও দাম কেমন তা জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তফা মাহবুব। মাহবুব, এ সপ্তাহে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন আর বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটলো কিনা বিস্তারিত জানাবেন। গেল সপ্তাহের যে দাম আমরা দেখেছিলাম, বিশেষ করে ফার্মের মুরগির ডিম, ব্রয়লার এবং মুরগির সোনালী মুরগি, সেই তিনটি পণ্যের দাম কিন্তু বলা চলে একই রকম আছে। আজকেও আমরা এই বাজারে দেখছি ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 120 টাকা ডজন এবং ব্রয়লার মুরগি সেটি 200 টাকা কেজি এবং সোনালী মুরগি সেটি 300, 320, 330 এই দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া অন্য যেসব নিত্যপণ্য আছে অর্থাৎ চিনি, মসুর ডাল সহ অন্যান্য যে পণ্যগুলো সেগুলোর দামও কিন্তু গেল সপ্তাহের মতোই আমরা দেখছি। এই বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে 118 থেকে 120 টাকা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং মসুর ডাল মানভেদে 105 থেকে 135 টাকা পর্যন্ত আছে। আর আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, সয়াবিন তেলের ক্ষেত্রে যেটি বলা যায় যে এর আগে গেল 2-3 সপ্তাহ আগে যেমনটা আমরা দেখেছিলাম সংকট ছিল তীব্র। দোকানদাররা যেমনটা বলেছিলেন আমাদেরকে, চাহিদা মতো কোম্পানিগুলো তাদের সরবরাহ করতে পারছে না। বিশেষ করে 5 লিটারের যে সয়াবিন তেল অথবা 1 লিটারের বোতল এগুলো কিন্তু দিচ্ছিল না। সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এখানে কয়েকজন বিক্রেতার সাথে আমি কথা বলে জেনেছি এখন কিছুটা সরবরাহ বেড়েছে, কিন্তু তাদের যে চাহিদা, অর্থাৎ কোনো দোকানে হয়তো দৈনিক 5 কার্টুনের সয়াবিন তেলের চাহিদা, সেখানে হয়তো এখন 2 কার্টুন মিলছে, যেটি আগে 1 কার্টুন ছিল। তো সেই পরিস্থিতির কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। এবং একই সাথে বলি যে আসলে এই বাজারে আসলে এটি সিটি কর্পোরেশনের একটি বাজার। এখানে গরুর মাংসের দাম আমরা দেখছি 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস কিন্তু 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সামগ্রিকভাবে বলা যায় গেল সপ্তাহে আমরা যে দরদাম দেখেছি, এই সপ্তাহ কিন্তু একই রকম পরিস্থিতি আসলে বাজারে রয়েছে। জান্নাত। মাহবুব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।